আমরা অনেকে মনে করে থাকি যে মানুষ মারা গিয়েছে তার জন্য বড় করে জিয়াফত দিতে হবে। বড় করে কি দিতে হবে? জিয়াফত দিতে হবে। এবং বড় করে জিয়াফত না দিলে মানুষ কি বলবে? সেখানেও লোক খেয়াল কি যে যদি বড় করে জিয়াফত না দিই মানুষ কি বলবে? মানুষ কি বলবে এই কারণে যদি কেউ জিয়াফত দেয়, 10 গরুরও জিয়াফত দিলে কোনো লাভ হবে না। এবং মৈয়তের উদ্দেশ্যে যে খাবারগুলা তৈরি করা হয় এগুলার মূল হকদার, আসল হকদার কিন্তু গরিব, মিসকিন, এতিম যারা তারা। কিন্তু দুঃখজনক বর্তমানে তাদের কোনো স্থান সেখানে থাকে না। যত বড় লোক, গাড়িওয়ালা, তাদের জন্য অগ্রাধিকার। হয়তো গরিব, মিসকিন, ফকির গিয়ে সারাদিন দাঁড়িয়ে রয়েছে, খানা শেষ হওয়ার পর বড় লোকরা খেয়ে যদি বাসে তাদের উচ্ছিষ্ট কিছু থাকে তাহলে হয়তো ভাগ্যে জুটবে, না হয় ওখান থেকে সারাদিন অপেক্ষা করে খালি পেট ফিরে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখা যায় মৈয়ত যে মারা গেছে তার অনেক কর্জ রয়ে গেছে, ওই কর্জ পরিশোধের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বরং তার জন্য অনেক আছে কোটি টাকার জিয়াফত দেয়। 100 গরুর মেজবানি দিয়েছে আমার জানা মতে, এরকম আছে তার হয়তো 1000 কোটি টাকা ব্যাংকের মধ্যে লোন, ঋণ রয়ে গেছে, আর তার জন্য ছেলেরা কোটি টাকা দিয়ে কি করছে? 100 গরুর মেজবানি দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো লাভ আছে? এগুলা শুধুমাত্র লোক দেখানো, এগুলাতে কোনো ফায়দা নেই। এগুলা কিন্তু আমাদের অত্যন্ত মারাত্মক ভুল, অপরাধ, ভুল কাজ যেগুলো আমরা করি।